নমস্কার বন্ধুরা, দেখুন আজকে অঙ্কের একটি ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কেন কি যে টাইপের প্রশ্ন আমি দিয়েছি সেই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। তো যাই হোক, কথা না বাড়িয়ে যখন শুরু করছি, 1 নম্বর প্রশ্ন কি বলেছে যে দুটি সংখ্যার গুণফল 9375, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল হয় কত? 15। তার সংখ্যা দুটির যোগফল কত? দেখুন খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক দিয়েছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, যে এটা করার অনেক নিয়ম আছে। আমি একটা শর্টকাট ট্রিক্স বলছি। দেখুন, যখন দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া থাকবে, তাহলে সেই ভাগফল মানে কি? ভাগফল মানে একটাকে অপরটা দিয়ে ভাগ করা, অর্থাৎ এক্স আর ওয়াই হলে, তাই না, এই এক্স কে আমি ওয়াই দিয়ে ভাগ করবো, এইভাবে করতে হবে। অর্থাৎ কি, ভাগফল এই যে 15 দেওয়া আছে, এর মানে হচ্ছে এই 15-এর নিচে হচ্ছে একটি সংখ্যা আছে, কি আছে সেটা কিছু নয়, মানে 1 আছে। অর্থাৎ কি, বড় সংখ্যাটি 15, ছোট সংখ্যাটা 1, এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ এই 15:1 এটাই হচ্ছে সংখ্যা দুটির অনুপাত, ঠিক আছে। অর্থাৎ আমরা এখন লিখতে পারি কি, লিখতে পারি যে একটি সংখ্যা 15x, আর অপর সংখ্যাটি কত? 1x হলো, বাস। এবার কি বলছে, এদের গুণফল হচ্ছে 1975। অর্থাৎ এখানে আমি ডাইরেক্ট গুণ চিহ্ন দিচ্ছি, এটাই সমান সমান কত? 9375, ঠিক আছে। এখানে যদি আমি একটু সমাধান করি, সমাধান করলে দেখুন, যেহেতু এখানে x ইন্টু এক্স আছে, তার মানে x স্কোয়ার, তাই না, সমান সমান কত? 9375। এবার দেখুন, এই যে 15 আর 1, এই দুটো আমরা কি করবো, কোন অবস্থায় আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, হলো। আমি বেসিক নিয়মটা একটু দেখাচ্ছি, পরে শর্টকাট বলছি। দেখুন, এবার কি এটাকে আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করে কত পাবো? 625। কার মান পেলাম? 625। এক্স স্কোয়ারের মান হচ্ছে 625। তাহলে এক্স স্কোয়ারের মান যদি 625 হয়, তাহলে এক্স এর মান কত? 625-এর বর্গমূল করলে কত হবে বন্ধুরা? 25 হবে, তাই না, কারণ 25-এর স্কোয়ার মানে হচ্ছে 625। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম? শুধু 25 পেলাম। তাহলে এক্স এর মান 25 পাওয়া মানে কি, ছোট সংখ্যাটা পেয়ে গেলাম 25, বাস। ছোট সংখ্যাটা 25 মানে কি, এই যে এটা, 1x এর মান। তাহলে 15x এর মানও পেয়ে যাবো। সেই দুটো সংখ্যার যোগফল চেয়েছে, তাই না। তাহলে আমি শর্টকাট করলাম না, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমরা গুণ করলে, গুণফলকে যদি আমি ভাগফল দিয়ে ভাগ করি, তাহলে যা পাবো সেটার বর্গমূল করলেই আমরা ছোট সংখ্যা পাবো, ঠিক আছে। সেটা হচ্ছে ট্রিক্স, অর্থাৎ গুণফল বাই ভাগফল তার রুট ওভার। তাহলে আমরা কি পেয়ে যাবো? ছোট সংখ্যাটি পেয়ে যাবো। আর ছোট সংখ্যা পেলে অটোমেটিক কি, বড় সংখ্যাটি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এবার কি করবো, আমরা তাদের যোগফল চেয়েছে, তাহলে যোগফল যদি আমরা করি, তাহলে কি পাবো? দেখুন, যে ছোট সংখ্যাটা হচ্ছে 25, তাই না, পেয়ে গেলাম। এবার বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হচ্ছে 25 ইন্টু 15, অর্থাৎ 25-কে 15 দিয়ে গুণ করতে হবে, তাই না। তাহলে 25-কে 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে? দেখুন, গুণফল হচ্ছে 375, ঠিক আছে, বাস। এবার কি যোগ করুন, যোগফল কত হচ্ছে? 400। অপশন নাম্বার সি, অর্থাৎ অপশন সিতে দেখুন 400 রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর। এই হলো 1 নম্বর অঙ্কের নিয়ম। তো চলে আসি বন্ধুরা 2 নম্বর অঙ্কে। দেখুন 2 নম্বর প্রশ্নটি কি বলেছে। তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে, একটি ব্যবসায় এ এবং বি এর মূলধনের অনুপাত 2:1, বি এবং সি এর মূলধনের অনুপাত 4:3 এবং ডি এবং সি এর মূলধনের অনুপাত 6:5, তাহলে এ এবং ডি এর অনুপাত কত? অর্থাৎ এ আর ডি এর মূলধনের অনুপাত কত? খুবই সহজ একটি অঙ্ক দিয়েছি। দেখুন, এই অঙ্ক আগে আমি হয়তো দিয়েছি, তো কিভাবে করাচ্ছি দেখুন, আমি একটু বাই আকারে লিখে নিচ্ছি, যে A:B, ঠিক আছে। প্রথমে বলেছে এ আর বি এর মূলধনের অনুপাত, আমি এ বাই বি লিখলাম, ইন্টু গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার বলেছে কি, বি ও সি এর মূলধনের অনুপাত, তাহলে আমি লিখবো বি বাই সি, তাই না, অনুপাত না দিয়ে বাই দিচ্ছি, হলো, ইন্টু। এরপরে বলেছি কি, লাস্টের অনুপাতটা একটু গন্ডগোল দেওয়া আছে, যে ডি ও সি এর মূলধন অনুপাত 6:5। এখানে আমরা কি লিখবো, ডি বাই সি লেখার কথা, কিন্তু আমরা লিখবো কি, সি বাই ডি, ঠিক আছে। তার মানে এই অনুপাতটা কিন্তু উল্টে যাবে, অর্থাৎ আমরা যখন মান বসাবো এই অনুপাতটা আমরা উল্টে লিখবো, ঠিক আছে। দেখুন এখন মান বসাচ্ছি, যে এ বাই বি এর মান কত, এ বাই বি বা A:B 2:1, অর্থাৎ 2/1, ইন্টু বি বাই সি এর মান বসাবো, যে বি ও সি এর মূলধন অনুপাত 4:3, অর্থাৎ 4/3। এরপরে কি, সি বাই ডি, এখানে কিন্তু ডি বাই সি হিসাবে আছে, আমরা লিখবো সি বাই ডি, অর্থাৎ এখানে 6:5 আছে, আমরা লিখবো 5:6, অর্থাৎ উপরে 5 নিচে 6, উল্টো করে লিখলাম, ঠিক আছে, কারণ এখানে আমরা উল্টো করেই লিখেছি, ঠিক আছে, বাস। এবার একটু কাটাকাটি করবো, দেখুন এই সি সি কাটা, বি বি কাটা, তাহলে উপরে থাকছে এ আর নিচে থাকছে কি, ডি। আর এখানে সংখ্যাগুলোরও কাটাকাটি করবো, দেখুন 2 2, 3 2 6, আর যাচ্ছে না, তাহলে 4 5 20 উপরে থাকছে, আর নিচে থাকছে কত, 3 3 9, অর্থাৎ A:D এর মান কি আসলো, 20:9। অপশন নাম্বার ডি হচ্ছে উত্তর। কিন্তু এখানে অনেকে অপশন এ কিন্তু উত্তর দিয়ে আসবে, সেটা কিন্তু ভুল হবে। তাহলে অপশন ডি হচ্ছে উত্তর, 20:9। এটাই হচ্ছে এ ও ডি এর মূলধনের অনুপাত, ঠিক আছে। এবার অনেক সময় এই প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়, যে তাদের ব্যবসায় মোট এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে বা ডি কত টাকা পাবে। তাহলে সেই টাকাটা আমরা কি করতাম, 20:9
নয়, এই অনুপাতে ভাগ করে দিতাম, বাস হয়ে যেত। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।